এটা 50 নম্বর দিন। ও ও ও হেই, তোমাদের কি মনে হয় আজকের সারপ্রাইজটা কি? আমার কোনো আইডিয়া নেই। আজকেরটা খুবই বড়। ঠিক আছে, 50 নম্বর দিনের অফার হলো $20,000 বিনিময়ে তোমরা ফ্যামিলিকে দেখতে পাবে। ওরা পাশের রুমে আছে, তোমাদেরকে দেখতে পাচ্ছে আর তোমাদের সব কথা শুনতেও পাচ্ছে। তাই না? আমি তোমাদের খুব মিস করছি, সত্যি খুব মিস করছি। 10 মিনিট পরে ফিরে আসছি এটা দেখতে তোমরা অফারটা নাও কিনা। গুড লাক। 10 মিনিট। এটা খুবই সহজ ডিসিশন Oh my হতে চলেছে। God. তোমার কি মনে হয় আমি না বুঝতে পারছি না। এরপরে এই চ্যালেঞ্জটা শেষ হওয়া অবধি আমরা ওনাদেরকে আর দেখতে পাবো বলে মনে হচ্ছে না? আমি আর এটা নিয়ে ভাবতে চাইছি না। এটা আবার তুমি ঠিক করো, 20,000 করে আমরা খরচ করবো কিনা। অবশ্যই আমিও আমার প্যারেন্টসদের দেখতে চাই, কিন্তু কি করব? ছেলেটা হ্যাঁ বলছে আর ও না বলছে। মা বাবা বলো কি করব? ঠিক আছে, বলো কি ভাবলে, কি করবে? ও তো প্রথম থেকেই হ্যাঁ বলছে। তুমি হ্যাঁ বললেই হবে। আর 10 সেকেন্ড বাকি আছে। কিন্তু আজকে তো আমার মায়ের বার্থডে, তাই হ্যাঁ। ঠিক আছে, আমাকে $20,000 দাও আর দেখা করে নাও। এই 10,000 টাকাটা সব থেকে ভালো খরচা। ঠিক আছে, ওরা $20,000 দিয়ে দিয়েছে। চলে আসুন ভেতরে। আমি খুবই এক্সাইটেড। এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। আমি তোমার জন্য একটা গিফট বানিয়েছি। বার্থডে সেলিব্রেট করতে আমরা একটা বার্থডে কেকও নিয়ে এসেছি। এটাই মনে হয় সব থেকে ভালো জিনিস যেটা ওরা এখন পেলো। এই ছোট ছোট মুহূর্তগুলোই তোমাকে মনে করিয়ে দেয় যে সারা জীবন এইগুলো তোমার কাছে থাকবে না। বাই, আই নিশ্চয়ই লাভ পারবে। ইউ। I love বাই। you. এটা খুব দুঃখের একটা মুহূর্ত। একটু আগেই বিশাল খুশি ছিলাম আর এখন আবার সেই বন্দি জীবনযাপন। যেরকমটা আমি বলেছিলাম, আমি ওদেরকে সেরকম জিনিসই অফার করব যেগুলো নিয়ে ওরা কিউবের ভেতরে আলোচনা করবে বা যেগুলো ওদের দরকার। কিন্তু তোমরা দেখো, যখন সুজি এটা বললো, আমি এখন একটা জিনিসই হ্যাঁ বলতে পারি, যদি আমাকে ওরা টেসলা দেয়। এবার তোমরা বুঝেই গেছো যে 60 নম্বর দিনে আমি ওদেরকে কি সারপ্রাইজ দিতে চলেছি। কেমন চলছে? হাই। ও হেই, কাজের কথায় আসি, আমি একটা বড় মিস্ট্রি বক্স এনেছি। দারুন। তোমরা দুজনে কি $50,000 খরচা করবে এর ভেতরে যেটা আছে সেটা নেবার জন্য? এটা তোমাদের জীবনের সব থেকে ভালো মুহূর্ত হতে পারে অথবা সব থেকে খারাপ। তোমাদের 1 ঘন্টা সময় দিলাম ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ভেবে দেখছি আর 59 মিনিট বাকি আছে। কি করা যায়। আমি জানি না, আমার মনে হচ্ছে এটা মূল্যবান কিছু হবে। আচ্ছা, যদি ভালো কিছু হয় আর আমরা না বলে দিই? এটা একটা গাড়ি তো হতে পারে না? হ্যাঁ, হতে পারে। হয়তো এটার মধ্যে গাড়ির চাবিটা লুকোনো আছে। এটার মূল্য এবং আমরা যা খরচা করছি সেটা সমান না। ও ঠিকই বলেছে, সত্যি 3 গুণ বেশি দাম। আমি হ্যাঁ বলার জন্য ঠিক ভরসা পাচ্ছি না। তাহলে না বলা যাক। কিন্তু তুমি শিওর? হ্যাঁ, তোমার যখন ভরসা হচ্ছেই না। আমি শুধু এটুকু জানি, ওরা কখনো গাড়ি আমাদের দিতেই দেবে পারে। না। হ্যাঁ, দিতেই পারে। সত্যি? ওরা যে কোনো কিছু দিতে পারে। চলো না বলা যাক। দাঁড়াও, তুমি কি চাইছো আমি হ্যাঁ বলি? এটা ডিসিশনের সময়। ঠিক আছে, তোমরা কি $50,000 খরচা করবে এর ভেতরে যা আছে সেটা নেবার জন্য? হ্যাঁ কি না? না। সত্যি? তোমার উত্তর কি? আমার উত্তর নাই হবে। সত্যি? হ্যাঁ। আমার বিশ্বাসই হচ্ছে না তোমরা এটা নিলে না। আচ্ছা, এটা একটু খুলে দেখো। ঠিক আছে। ঠিক আছে, ভেতরে ছিল $50,000। তোমাদের টাকাটা ফেরত পেয়ে যেতে। আর এই টাকার বান্ডিলটা একবার তুলে দেখো, দেখো দেখো। আর এখানে ছিল একটা টেসলা কি তোমার জন্য, আর একটা টেসলা কি তোমার জন্য। আমাকে ক্ষমা করে দাও। ওরা ওদের টাকাটা ফেরত পেয়ে যেত, তার সাথে দুটো টেসলা ফ্রিতে পেত। ও, এবার আমার কান্না পাচ্ছে। এবার এটা বন্ধ করে দাও। এটা আমার একটা বড় স্বপ্ন। চলো এবার আমাদের যেতে হবে। ওদের গিফটটা রেখে দাও। থ্যাংক ইউ। বাই। আমি না এটা কেন বললাম? কল্পনারও বাইরে। টেলি, ওরা আমাদের টেসলা দিয়েছিল। আমরা সত্যি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। আমি সারা জীবন এটার জন্য কষ্ট পাবো। না হ্যাঁ, আমি পাবো। না এ বাবা, এটা একটা স্বপ্ন আমার। না, আমার নিজের গাড়িটাই ভালো, তাই আমার দুঃখ হচ্ছে না। এবং গতকালের অফারটা নিয়ে দুঃখ পাবার পর সুজি টানা 9 দিন ধরে টেসলার জন্য মন খারাপ করে বসেছিল। এসব হওয়ার পর ভালো থাকাটা খুব কঠিন। এটা হওয়ার পর থেকে আমি ঘুমোতেই পারছি না। আমার আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছে। আমি পাগল হয়ে যাব। সুজি বড্ড কষ্ট পেয়েছে। তাই ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি ঠিক করলাম পরের অফারটা ওদের জন্য সব থেকে ভালো অফার হবে। এটা 70 নম্বর দিন। আজকের দিনটা বিশেষ কারণ আজকে আমি লাস্ট অফার দেবো। কারণ 80 নম্বর দিনে অবশ্যই তোমাদের আর মাত্র 20 দিন বাকি থাকবে। আর 90 নম্বর দিনে তোমরা বলবে কেন টাকা খরচ করবো, মাত্র 10 দিন বাকি আছে, তাই তো? হ্যাঁ। আমি গিয়ে দরজাটা খুলি। Oh my তোমরা এই God. অফারটাকে রিজেক্ট করতে পারবেই না। এখানে সেই সমস্ত জিনিস আছে যেগুলো এই চ্যালেঞ্জে তোমরা এর আগে রিজেক্ট করে দিয়েছিলে। ওদেরকে মূল্য বলার আগে আমি জিনিসগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখতে চাই, যাতে ভেতরে এগুলো দেখে ওরা হ্যাঁ বলে দেয়। নোলান, ক্রিস, এগুলো টিভির পাশে রেখে দাও। ও, আমি নোলানকে এইসব কাজে খুব পারদর্শী ভাবতাম, কিন্তু কিচ্ছু পারে না। আর এই যে সেই তোমরা বেডটা। যদি না বলো তাহলে এগুলো সব আবার বাইরে নিয়ে চলে যাব। ঠিক আছে, দেখি কত দাম হয়। তোমরা যেটা কিনবে সেটা হলো এই দুটো $30,000 বেড, একটা ব্র্যান্ড নিউ মিস্ট্রি বক্স। এর মধ্যে আর কিন্তু 50,000 নেই, অন্য কিছু আছে। শুনে মনে হচ্ছে 25,000 আছে। প্রত্যেকের একটা করে ফোন কল, মশলা, মনোপলি, প্রত্যেকটা মুভি যতগুলো আমরা ওয়ালমার্টে পেয়েছি। আর শেষে
একজন কুক যাকে তোমরা আগে নাওনি। ও। ও এখানে কত খাবার আমি রয়েছে। অনেক ভালো ভালো খাবার দেখতে আর পাচ্ছি। এটা কত ভালো সেটা মনে করাবার জন্য এই নাও কিছু চিকেন আলফ্রেডো। এটা দেখতে দারুণ লাগছে। এবার সময় হয়েছে এগুলোর জন্য কত দিতে হবে সেটা জানার। এই পর্দার পিছনে একটা নাম্বার আছে, তোমরা এই নাম্বারের বেশি বিট লাগালে এখানে যা আছে তোমরা সব পেয়ে যাবে। কিন্তু যদি তোমরা $1 এক পেনিও কম বলো তাহলে কিচ্ছু পাবে না। তোমাদের 1 ঘন্টা সময় দিচ্ছি, তোমরা বিট ঠিক করো। আমার মনে হয় এই নাম্বারটা অনেকটাই কম, কিন্তু ওরা চায় যে আমরা বলি 1,50,000। যদি আমরা বিট দিই 75,000 তাহলে সেটা খুবই কম হয়ে যাবে। ওরা নিশ্চয়ই 1 লাখ তো ভেবেইছে। আমার মনে হয় আমাদের একটু কমিয়েই বলা উচিত, কারণ আমরা তো এমনিতেও নাই বলতাম। সেটা ঠিক, কিন্তু আমরা কি কিছু না নিয়েই চলে যাব? আর যতক্ষণ ওরা এটা ডিসাইড করছে আমি আপনাদের শপ অ্যাপ সম্পর্কে বলে দিই। শপ অ্যাপ ফোনে শপ করার জন্য একটা বেস্ট অ্যাপ, আর এটা সম্পূর্ণ ফ্রি। এখানে বেসিক্যালি আপনারা পছন্দ মতো সব জিনিস পেয়ে যাবেন। আপনাদের পছন্দের জিনিসে অ্যাপ রেকমেন্ড করবে। এটাই শুধু আমাদেরকে ভাবাচ্ছে, কারণ বিছানার মুভিগুলো তো দেখতেই পাচ্ছি, শুধু এটার ভেতর কি আছে জানি না। আমার মনে হচ্ছে ভেতরে যা আছে আমার সেটা চাই। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিযোগী। আর যখন কিনবেন তখন খুব তাড়াতাড়ি চেক আউট করতে পারবেন শপের মাধ্যমে। চলো এইভাবে ভাবি, আমি 80,000 ধরে চলি, কারণ এটা 70তম দিন, আর আমাদের 70-এর নিচে যাওয়াটা কখনোই উচিত হবে না। আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো, কিন্তু ভেবে দেখো যদি সেই কারণেই আমরা এই সব কিছু না পাই, হ্যাঁ। আমি তো খুব দুঃখ পাবো। শপ অ্যাপ থেকে আপনার সমস্ত জিনিস আপনি ট্র্যাক করতে পারবেন, যাতে আপনারা জানতে পারেন কখন সেটা বাড়িতে পৌঁছবে। 1 লাখ আর $100 এতে খুব একটা বেশি ক্ষতি হবে এটা না। মোটামুটি ঠিক চলো আছে। চলো এটাই থাক তাহলে। তুমি তৈরি হ্যাঁ, তো? এটা একদম। তাহলে ঢেকে দি যেন আমরা পেয়ে যাই। শপ অ্যাপের এআই অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য লক্ষ লক্ষ শপ অ্যাপের প্রোডাক্ট স্ক্যান করবে, যাতে এই হলিডে সিজনে আপনি ভালো ভালো গিফট দিতে পারেন। সময় এবার শেষ। নাম্বারটা কি লিখেছো চলো দেখা যাক। এটা তোলার আগে শপ অ্যাপ ডাউনলোড না করে থাকলে এক্ষুনি করে নিন। আমি এর সমস্ত বেনিফিট বলে দিয়েছি। এটা একটা দারুণ অ্যাপ, এক্ষুনি ডাউনলোড করুন। ওকে, তোমরা কত বিট করেছো? যদি এটা $1 কম হয় তোমরা কিচ্ছু পাবে না। $1,101। চ্যানেলার এবার এটা তোলো। 69। ইয়ে, আমরা পেরেছি। ইয়েস! তোমাদের বেশি দিতে হবে আমার 30। কিছু যায় আসে না, আমরা বেডটা পেয়ে গেছি। এখনো অবধি এই অফারটাই সবচেয়ে বেশি এক্সাইটিং ছিল। আর এই মিস্ট্রি বক্সটা, যেটাতে আমি বলেছিলাম অন্য কিছু আছে, এটাতে আছে Yes! দুটো ছোট টেসলা। আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি শপ অ্যাপের সাথে টিম আপ করব আপনাদেরকে এই হলিডে সিজনে অনেক শুভেচ্ছা জানাতে। এটা নিয়ে এই ভিডিওর শেষে আমি আরো অনেক কিছু বলবো। ঘরের ভেতরটা অদ্ভুতভাবে পাল্টে গেছে। স্বপ্নের মতো লাগছে। এখন আমরা অনেক কিছু করতে পারবো, মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি। এটা একটা ইনভেস্টমেন্টের মতো। আমার মনে হয় $1,00,000 হিসেবে এটা ঠিকই আছে। তোমরা হয়তো ভাবছো ও চ্যালেঞ্জটা এখানে শেষ, কিন্তু ওদের মধ্যে একজন সবকিছু হারাতে পারে। তোমরা 99 নম্বর দিনে দেখতে পাবে আমি কি নিয়ে কথা ও বলছি। মাই গড, এটা তো দারুণ হতে চলেছে। এবার আপনারা হয়তো ভাবছেন এই সমস্ত জিনিস ওদেরকে অনেকটাই আনন্দে রেখেছে, কিন্তু অদ্ভুতভাবে এর উল্টোটা ধীরে ধীরে হতে শুরু করলো। একটা জিনিস যেটা আমি কখনো বলিনি সেটা হট শাওয়ারের ব্যাপারে, সেটা আমি কারুর সাথে শেয়ার করিনি। এখানে যে হট শাওয়ারের ট্যাঙ্কটা সেটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায়, আর বেলি সবসময় আমার আগে স্নান করে, তাই আমার সময় ঠান্ডা জলে স্নান করতে হয়, আর এটা বেশ কিছু মাস ধরে চলছে। আমরা একই মনোপলি গেম খেলেই চলেছি প্রায় 7 দিন ধরে, কারণ সুজি অন্য খেলা খেলতেই চাইছে না। ওর মনে হয় অন্য খেলাগুলো ভালো লাগে না। আমার মনে হয় 3 দিনের মধ্যে যতগুলো মুভি আমরা পারি আমাদের দেখে নেওয়া উচিত। ও যেটা করে সেটা হচ্ছে সিনেমা দেখা অথবা বই পড়া। আমাদের একটা মুভি দেখার ম্যারাথন করা তো উচিত। আমি ওকে যখনই বলি চলো তাহলে গেমটা শেষ করি, ও বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা কখনোই হয় না। ওর গেমেতে কোনো ফোকাসই থাকে না। আচ্ছা তুমি কি নোটবুকটা পড়ে দেখবে? না, আমি নোটবুকটার পর দেখতে চাই না। আমরা প্রায় 25 মিনিট ধরে এটা ডিসাইড করে উঠতে পারছি না যে কি সিনেমা দেখবো। আর সুজি তুমি কি করতে চলেছিলে জানো? শাওয়ারে যাচ্ছিলাম। সরি। ও অ্যাকচুয়ালি এটাই করে সব সময়। হ্যাঁ, বেলি চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। প্রতিদিন সকালে ও একই কাজই করে। ওর এনার্জি লেভেল সব সময় এরকমই থাকে। আমাকে এখানেই আসতে হলো কারণ আর কোথাও যাবার নেই। দেখো কি সুন্দর জ্বলছে। বেলি এখন রাত 3টে বাজে। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু মজাও তো করা উচিত। ও আমাকে একটু ঘুমোতে দাও, তুমি খুব বাজে ছেলে। চলো মনোপলি খেলি। না। ডাইসগুলো কোথায় জানো? হ্যাঁ আমি লুকিয়ে রেখেছি। তুমি সবসময় আমাকে খেলতে বলো, তাই আমি ভাবলাম আমি যদি লুকিয়ে রাখি তাহলে তুমি আর আমাকে বলবে না। তোমার পাগুলো কি লম্বা, আমার শরীর খারাপ লাগছে দেখে। দেখো আমার পাগুলো কত সুন্দর। ইউ, আমাকে কেউ বাঁচাও। মা আমি বাড়ি যেতে চাই। এমনকি এই পয়েন্টে এসে ওরা একে অপরকে সহযোগিতা করছিল। 9, শেষের এত কাছে এসে ওরা নিজেদের হাত দিয়ে শেপ তৈরি করে কাউন্ট করছিল 5, দিনগুলো। 4 দিন বাকি। 3 আর বেলি যেটা করছিল, এটা হতে চলেছে। ও আর অপেক্ষা করতে পারছিল না এখান থেকে বেরোনোর জন্য। তুমি চালিয়ে যাও, আমি তো কিছুই বলিনি। ঠিক আছে,
99 নম্বর দিন। আমার কাছে সত্যি এটা একটা গোটা বছর মনে হয়েছে। আমি জানি না ওরা কিরকম অনুভব করছে। আমি আর একবার ব্রাশ করতে চাই। আমিও। আর 24 ঘন্টা বাকি আছে। আর মাত্র এতক্ষণ। হ্যাঁ, এবার এইটা দেখো, তোমরা যখন প্রথম এই চ্যালেঞ্জে এসেছিলে, ও মাই গড। এটা তোমরা আরে চিনতে এরকম পারছো? কি করেছিলাম? আমাকে তো পুরো ছোট বাচ্চার মতো দেখতে লাগছিল। ভেতরে চলে এসো আর দরজার উপরে এটাকে লাগিয়ে দাও। ও আমি তো খুব এক্সাইটেড। তোমাদের অফিসিয়ালি এই চ্যালেঞ্জার মাত্র 24 ঘন্টা পার করতে হবে। আর কালকে তোমাদের জন্য একটা টুইস্ট আছে, ভুলে যেও না আমি কি বললাম। এবার আমার ভয় লাগছে। তোমার কি মনে হয় এরপরে ওরা বন্ধু হয়ে থাকবে? নির্ভর করছে কালকে ওদের অ্যানসারের উপরে। আমি এটা নিয়ে চিন্তিত, এবার এটা ডাবল অর নাথিং হতে পারে। ও আজকে কিন্তু খুব চুপচাপ হ্যাঁ, তুমি ছিল। ঠিক ধরেছো। হ্যাঁ। আর ওরা শেষ রাত পার করার সাথে সাথে সময় এসে গেল ওদের টাকাটা ডবল করবার সুযোগ দেবার। সবাইকে হ্যালো। খুব বিশৃঙ্খল পরিবেশ। এসব কি হচ্ছেটা কি? আমিও বুঝতে পারছি না। ও মাই গড, আরে বাপরে, আমিও সাহায্য করতে চাই কিন্তু করবো না। ওরা তো এখান থেকে সবকিছু নিয়ে চলে যাচ্ছে। তোমরা জানো এগুলো কি? এগুলো প্রথম দিনের চোখে বাঁধার কাপড়গুলো। তাড়াতাড়ি বলে দিলে। মনে হচ্ছে গতকালের ঘটনা। তোমরা কি আবার এটাকে একবার প্লিজ পড়ে নেবে? দেখা যাক ওরা টাকাটাকে ডাবল করতে চায় কিনা। খোলো। ও মাই গড, আমার হার্ট বিটটা অনেক বেড়ে গেছে। 100 দিন আগে ওরা অপরিচিত ছিল আর 1 ঘন্টা আগে ওরা বেস্ট ফ্রেন্ড। দেখা যাক ওরা এবার শত্রু হয়ে যায় কিনা। বেলি আর সুজি, তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। তাহলে তোমাদের জানা উচিত তোমাদেরকে আমরা কি অফার করতে চলেছি। তোমরা দুজনেই চুজ করতে পারবে যে টাকাটা স্প্লিট করবে, তাহলে কিছুই চেঞ্জ হবে না। তোমরা দুজনেই টাকাটা ভাগ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে। অথবা যদি তোমরা স্টিল টেপো তাহলে অপরজনের টাকা নিয়ে নিতে পারবে। আর যদি দুজনেই স্টিল টেপো তাহলে কিচ্ছু পাবে না। সুজিকে আমরা ইয়ারফোন পড়ালাম আর তার উপরে নয়েজ ক্যান্সেলেশন হেডফোন। ও শুনতে পাবে না। তোমার মাথায় এখন কি চলছে? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। সুজি যদি স্টিল টেপে, আমি বিশ্বাসই করতে পারবো না। কেউ 1,80,000 চুরি করে নিলে তুমি তাকে কি বলবে? তুমি একবার চুরি করে দেখো, তুমি এটা করতেই পারো। হতে পারে। শুনলে তোমরা, বেলি কিন্তু এটা করতে পারে, করতেই পারে। ঠিক আছে, এবার এর কানে হেডফোনগুলো পরিয়ে দাও। যদি ও ভাবে এটা তো অনেক টাকা আর তোমার থেকে যদি ও নিয়ে নেয়, তাহলে আর কোনোদিন কথা বলবো তোমরা না। তো এখন খুব ভালো বন্ধু হয়ে গেছো। আমি জানি না তুমি হঠাৎ করে কাউকে চিনলে এবং তোমরা 100টা দিন কাটালে এবং খুবই কঠিন ছিল চ্যালেঞ্জটা, তাই আমরা দুজনেই হাফ হাফ ডিজার্ভ করি। কিন্তু ওহো, তুমি এটা তো আমাকে আমাকে নার্ভাস পাগল করে করে তুলছে। দিচ্ছ। দেখা যাক, আমিও স্টিল করতেই পারি। ও কি বললো? তুমি ভাবো তোমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো, আমি জানি না। যদি এরা দুজনেই স্টিল বাটনটা টেপে, তাহলে এরা যে 100 দিন রুমে কাটালো তার বিনিময়ে কিচ্ছু পাবে আর না। 30 সেকেন্ড বাকি আছে এই চ্যালেঞ্জের। আর এই কাউন্টডাউন শেষ হওয়ার আগে তোমাদেরকে ভোট করে দিতে হবে। তোমরা কি $3,60,000 নিতে চাইবে নাকি তার অর্ধেক? কেউ কথা বলবে না। কার্ল আর ক্রিস, তোমরাও বলবে না। আমি জানি সুজি স্প্লিটটাই টিপবে, কিন্তু যখনই আমি 3,60,000-এর কথা ভাবছি তখনই আমার মাথায় অন্য চিন্তা আসছে। তোমরা কি টাকাটা স্প্লিট করবে নাকি স্টিল করবে? যখন থেকে এই চ্যালেঞ্জটা শুরু করেছিলাম, Three. আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে। 2, তা সত্ত্বেও আমি এটা পেরিয়ে এসেছি 1। এবং সেটার কোনো মূল্য হয় না। এ বাবা, যদি রুমে লাল আলো জ্বলে তাহলে কেউ স্টিল করেছে, আর যদি রুমে গ্রিন আলো জ্বলে তাহলে তোমরা স্প্লিট করেছো। তোমরা দুজনেই স্প্লিট বেঁচেছো। জিতে যাওয়ার জন্য তোমাদের কংগ্রাচুলেশন। আর এই যে তোমাদের প্রাইজ মানি। এবার আমার পিছনে এসো। আর যেটা আমি আগে বলেছিলাম, সব অ্যাপ ডাউনলোড করতে ভুলবেন না। যদি আপনারা সব অ্যাপে আমার স্টোরে যান, তাহলে আমাকে বলুন আপনাদের হলিডেতে কি গিফট চাই। আপনাদের সমস্ত উইশ আমি ফুলফিল করব। আপনারা বলতে পারেন টেসলা, ইয়োগিও কার্ডস, ফেস্টিভ্যাল বার্স, যা খুশি। থ্যাংক ইউ সব অ্যাপ, তোমাদের কাজ আমার খুব পছন্দ। আর প্রতিবারের মতো বিস্ফোরণ দিয়ে শেষ করছি।